শ্রী মায়ের কাছে উপস্থিত হলে স্বামী ব্রহ্মানন্দ বালকের মতো আচরণ করতেন। ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকমে ভাব চেপে রাখার চেষ্টা করতেন। স্বামী বাসুদেবানন্দ কথিত মহারাজের এই রকম আচরণ একটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করা যেতে পারে। শ্রী মা তখন জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন। সেই সময় একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনের বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন, মা কেমন আছেন? তখন শ্রী মায়ের মাথার কাপড় টানা, কিন্তু ঘোমটা ছিল না। তিনি বলেন, বাবা পায়ে বাতের ব্যথা, বড় কষ্ট পাচ্ছি, একটু একটু জ্বরও হয়। মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিক ওদিক তাকাচ্ছেন, যেন ছবিগুলি দেখছেন। মা, আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব। আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি, ওষুধও আমার কাছে আছে, আপনাকে দেব, ভালো হয়ে যাবেন। এই কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন। মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম, মা তোমার শরীর কেমন আছে ইত্যাদি মামুলি কথা। কিন্তু মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মাকে প্রণাম করতে গিয়ে তার কাছে বেশিক্ষণ থাকতে পারতেন না। তিনি কাঁপতে কাঁপতে কোনো রকমে প্রণাম করেই আবার কাঁপতে কাঁপতে চলে আসতেন। মহারাজ বোধহয় দেখতে পেতেন যে মা অল ইনক্লুসিভ, মায়ের উদরেই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই বোধহয় তার এমন হতো। আমরা তো